গুরুর শিক্ষা। যে কোনো ব্যক্তির যৌবনকাল যেন তার জীবন পুষ্পের কুড়ি ফোটার পর্যায়কালের মতো কাজ করে। এই সময়ই প্রয়োজন নিরাপত্তার, যাতে অন্যান্যদের বিবিধ বিকল্পগুলি তাদের নবীন মনে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি করতে না পারে। এই সময়কার কোমল মন সহজেই যে কোনো পথে ধেয়ে যেতে পারে। এই সময়ে স্নেহপূর্ণ উপদেশ নির্দেশ দেওয়া এবং তাদের সাথে সঠিক পদ্ধতিতে মতো বিনিময় করা অত্যন্ত জরুরি। যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি যথাযথ মনোযোগ দেন, তারাই তাদের সন্তানদের কিশোর বয়সকাল নির্বিঘ্নে পেরিয়ে যেতে প্রকৃত সাহায্য করে থাকেন। ছোটবেলায় যে বীজ বোনা হয় সেটিই পরিণত বয়সে জীবন বৃক্ষ হিসাবে আত্মপ্রকাশ করে। এই পর্যায়ে পরবর্তীকালে স্থায়ী অভ্যাসগুলি মনের ভিতরে ক্রমে পরিপূর্ণতার আকার নিতে থাকে। দানের শিক্ষা। প্রায় অধিকাংশ শিশুরাই সাধারণত মানসিকভাবে বেশ স্বার্থপর হয়ে থাকে। তারা অন্য কাউকে কিছু দিতে বা কারোর সাথে ভাগ করে নিতে চায় না। আমি এর বিপরীত প্রবণতা আয়ত্ত করার শিক্ষা নিয়েছিলাম। পাহাড়ে বসবাসকালীন আমি সাধারণত দিনে একবারই খাবার খেতাম। আমি হয়তো দিনে একখানা রুটি, কিছুটা সবজি এবং এক গ্লাস দুধ খেতাম। একদিন যখন প্রায় দুপুর 1টা বাজে, আমি হাত ধুয়ে খেতে বসেছি, আমাকে খাবারও দেওয়া হয়েছে। আমি ঈশ্বরকে নিবেদন করে ঠিক খাওয়া শুরু করব এমন সময়ে আমার গুরুদেব এসে বললেন, দাঁড়াও। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি বললেন, একজন বৃদ্ধ সাধু এসেছেন, তিনি ক্ষুধার্ত। তুমি তাকে তোমার খাবারটি দিয়ে দাও। সেই সাধু ভিতরে এলেন। একটি কম্বল, হাতে লাঠি, এবং খড়ম পরে একাই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো, একমুখ ধবধবে সাদা দাড়িতে শোভিত এক বৃদ্ধ সাধু। আমার গুরুদেব তাকে বললেন, আমার কি যে ভালো লাগছে আজ আপনি এসেছেন। আপনি কি আমার হয়ে এই শিশুটিকে আশীর্বাদ করবেন? কিন্তু আমি তখন বললাম, আমি আপনার আশীর্বাদ তো চাইনি। আমি এখন খাবার চাই। আমি ভীষণ ক্ষুধার্ত। আমার গুরুদেব বললেন, এই দুর্বল মুহূর্তে তুমি নিজের নিয়ন্ত্রণ হারালে শেষ অবধি জীবনযুদ্ধেই তো তুমি হেরে যাবে। অনুগ্রহ করে তোমার খাবারটি সাধু বাবাকে দাও। প্রথমে তাকে জল দাও, এরপর তার পা ধুইয়ে দাও। তিনি আমাকে যা বললেন, আমি তাই করলাম, কিন্তু সেসব করতে আমার একটুও ভালো লাগছিল না, তখন এর অর্থও কিছুই বুঝতে পারিনি। আমি তাকে পা ধুতে সাহায্য করলাম এবং আমার খাবারও খেতে দিলাম। পরে আমি জানতে পেরেছিলাম তিনি গত 4 দিন ধরে কোন খাবারই খাননি। তিনি খেয়ে উঠে বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এরপর থেকে যতক্ষণ না খাবার এসে তোমার সামনে হাজির হবে ততক্ষণ তোমার কোনো খিদে বোধই হবে না। তোমার প্রতি এটাই আমার আশীর্বাদ। আজও তার কণ্ঠস্বর আমার কানে বাজে। সেই দিন থেকে আমি সেই চাহিদা মুক্ত হলাম, যা আমাকে এতকাল শিশুসুলভ তীব্র বাসনায় তাড়িয়ে বেরিয়েছে। স্বার্থপরতা এবং স্বার্থহীনতার মধ্যে বা ভালোবাসা এবং ঘৃণার মধ্যে ফারাক খুবই কম। এইটিকে পার করে দিতে পারলেই মানুষ অন্যের জন্য কিছু করে, তার বিনিময়ে কিছু না চেয়েও আনন্দ পেতে পারে। এ বোধ করি সকল আনন্দের চেয়ে বেশি আনন্দ, এবং প্রকৃত মোক্ষলাভের পথে এক অপরিহার্য পর্যায়। একজন স্বার্থপর ব্যক্তি কিছুতেই এই প্রকার বোধের মাত্রায় পৌঁছবার কথা কল্পনাও করতে পারবে না, কারণ সে তার অহংজনিত সীমিত ঘেরাটোপের মধ্যেই ঘোরাফেরা করে। একজন স্বার্থহীন মানুষ তার অহংকে স্বপ্রশিক্ষণ দিতে পারে এবং অন্য কোনো বৃহৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। স্বার্থহীনতা তেমনি একটি সাধারণ বৈশিষ্ট্য যা আমরা বিশ্বের সকল মহৎ নারী ও পুরুষের মধ্যে অল্প বিস্তর প্রত্যক্ষ করি। স্বার্থহীন পরিষেবা ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়। পুঁথিতে লেখা সমস্ত প্রথা, জ্ঞান এবং শিক্ষা বিফলে যাবে যদি স্বার্থহীনতা ছাড়া কোনো কাজ করা হয়। গুরু যেভাবে শিষ্যদের পরীক্ষা নেন, খকরা প্রায়ই তাদের ছাত্রদের নানা বিষয়ে পরীক্ষা নিয়ে থাকেন। এক নির্দিষ্ট সময় ধরে আমিও সময়ানুবর্তিক ধ্যান করার জন্য নির্দেশিত হয়েছিলাম। একদিন এমন ধ্যান করার সময়ে আমি যখন চোখ বুজেছিলাম, আমার গুরু এসে আমার সামনে দাঁড়ালেন। আমি হয়তো ততটা মগ্নতা নিয়ে ধ্যান করছিলাম না, অথবা আমি তার অস্তিত্ব সম্পর্কে ততটা সচেতন ছিলাম না। তিনি বললেন, উঠে দাঁড়াও। আমি প্রতিক্রিয়া দেখালাম না। তখন তিনি আমাকে বললেন, তুমি কি আমার কথা শুনতে পেয়েছ এবং জেনেছ যে আমি এখানেই দাঁড়িয়ে আছি? আমি উত্তর দিলাম, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি ধ্যান করছ? না। তাহলে তুমি উঠে দাঁড়ালে না কেন? তিনি আবার জিজ্ঞাসা করলেন, আদতে আমি তো শুধু ধ্যানের ভান করছিলাম, এবং আমি তার অস্তিত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলাম। আমাদের প্রকৃত মনোভাব, সততা এবং আমাদের নিয়মানুবর্তিতা পরীক্ষা করার জন্য শিক্ষকেরা অনেক সময় এমন সব আচরণ করেন।
তিনি আপনাকে হয়তো কোনো এক গুপ্ত কথা বললেন এবং এরপর আরেকজন কাউকে কানে কানে আবার কিছু বললেন। পরে উভয়কেই আলাদা করে ডেকে বললেন, একথা কিন্তু কাউকে বলো না। এবার দেখা গেল হয়তো সেই গুপ্ত কথা গোপন না রেখে একে অপরের সাথে তা বিনিময় করে ফেললে। এইভাবে তিনি বুঝতে পারলেন যে আরও বড় কোনো গোপন কথা গোপন রাখার জন্য আপনি এখনও মন থেকে প্রস্তুত হয়ে ওঠেননি। তিনি বললেন, আমি তো তোমাকে এই কথাটি কাউকে না বলতে বলেছিলাম, কেন তবে সবাইকে বললে? শিক্ষকের চেয়ে আরও কঠিন পরীক্ষাও নিয়ে থাকেন। কখন তারা বলেন, এখানে দাঁড়াও, বলেই কোথায় চলে যান, হয়তো 3 দিন হয়ে গেল তিনি ফিরলেনই না। সেই সময় হয়তো ভীষণ ঠান্ডা পড়েছে, বা প্রচণ্ড বর্ষা হচ্ছে। যাই হোক না কেন, তিনি 3 দিন পরেই ফিরলেন, এবং আপনি তখন মুক্তি পেলেন। তারা এমন আরও কত ধরনের পরীক্ষা নেন। কখনো বা কোনো ব্যক্তির শক্তির পরীক্ষা করার দরকার পড়ে, যাতে উত্তীর্ণ হলে সে যথেষ্ট আত্মনির্ভর হতে পারে। শিক্ষকেরা তাদের ছাত্রদের পরীক্ষা করার মধ্যে দিয়ে আত্মনিয়মানুবর্তিতা এবং আত্মনির্ভরতা বাড়াতে বলেন। ছাত্রদের উন্নতির অগ্রসরতা দেখতে পরীক্ষা নেওয়া জরুরি। পরীক্ষার মাধ্যমে ছাত্ররাও তাদের নিজেদের অগ্রসরতা বুঝে নিতে পারে, শুধরে নিতে পারে তাদের ভুল ত্রুটি, যেইগুলির সম্বন্ধে হয়তো সে এর আগে একেবারেই সচেতন ছিল না। সারা রাতের জঙ্গল যাত্রা। টনকপুর নকপুর থেকে নেপালের পথে আমরা জঙ্গলে রাত্রিবাস করেছিলাম। আমার গুরুদেব বললেন, চল, এবার কিছু খাওয়া যাক। তখন রাত 2টো বাজে। তিনি বললেন, টনকপুরের দোকানে যাও। এখান থেকে জঙ্গল পথে গেলে 12 মাইল। আমাদের সাথে আর একজন সাধু ছিলেন। তার সঙ্গে আবার একজন ভক্তও ছিল। তিনি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি ওকে এত রাতে এভাবে পাঠালেন কেন? আমি কিন্তু আমার সঙ্গে থাকা ছেলেটিকে পাঠাতাম না। আমার গুরুদেব উত্তর দিলেন, শান্ত হন। আপনি তো ওকে সন্ন্যাসীর বদলে মেনিমুখ কাপুরুষ তৈরি করছেন। আমি এই ছেলেটিকে প্রশিক্ষণ দিচ্ছি। ওকে যেতেই হবে। এরপর তিনি আমাকে বললেন, পুত্র, এইদিকে এসো, এই লণ্ঠনটি হাতে নাও, এতে যথেষ্ট তেল ভরা আছে। তোমার পকেটে দেশলাই রাখো, হাতে একটি পোক্ত গাছের ডাল নাও, জুতো পর। শস্যদানা মিলতে পারে এমন দোকানে যাও এবং 3-4 দিনের মতো কাঁচামাল নিয়ে এসো। আমি শুধু বললাম, ঠিক আছে, এবং চলে গেলাম। সেই দীর্ঘ রাতে পথ চলতে গিয়ে অনেকবার আমার সামনে দিয়ে বাঘ এবং সাপ রাস্তা পার হয়েছিল। 2 দিকের ঘাসই আমার চেয়ে লম্বায় অনেক বড় ছিল, এলিফ্যান্ট গ্রাস। ঘাসের মধ্যে থেকে কত রকমের শব্দ শুনতে পেয়েছিলাম সেই রাতে, জানতাম না সে সব কিসের শব্দ। আমার ছোট্ট লণ্ঠনটি নিয়ে আমি 12 মাইল হেঁটে সেই দোকানে পৌঁছলাম এবং সকাল 7টার সময় রসদ নিয়ে ফিরে এলাম। আমার গুরুদেব জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? তখনই আমি তর সইতে না পেরে রাস্তায় যেতে আসতে যা কিছু ঘটেছিল, সব তাকে অনর্গল বলতে শুরু করলাম। শেষে তিনি বললেন, যথেষ্ট বলেছ। চল এবার রান্না করতে যাই। মোক্ষলাভের পথে ভয়হীনতা এবং ভয় দূরীকরণ আরও একটি অবশ্য পালনীয় পূর্বশর্ত। যারাই সাহসী, কিছুতেই ভীত নন, তারাই মহিমাময়। সমস্ত রকম ভয় থেকে একেবারে মুক্ত হতে চাওয়া আত্মার আলোকপ্রাপ্তির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ভরা নদীতে পারি, বহু সংখ্যক ছাত্র হতে পারে, অনুগামী ভক্তের সংখ্যা সবসময়ই মুষ্টিমেয়। আমার গুরুদেবের কাছে অনেক ছাত্র এসে বলতো, দয়া করে আমাকে আপনার ভক্ত করে নিন। তারা সকলেই তার সেবা করে, মন্ত্রপাঠ করে, এবং নিয়মানুবর্তিতার নানা প্রকার অনুশীলনের মাধ্যমে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে চাইত। তিনি কিছুরই কোনো প্রত্যুত্তর দিতেন না, কোনো প্রতিক্রিয়াও দেখাতেন না। একদিন তিনি তাদের সকলকে তার কাছে ডাকলেন। তারা 20 জন ছাত্র ছিল। তিনি বললেন, চল, আমরা যাই। সবাই তাকে অনুসরণ করে দক্ষিণ ভারতের তুঙ্গভদ্রার তীরে গিয়ে পৌঁছলেন। সেই ভরা নদী তখন উত্তাল হয়ে বহু যোজন বিস্তৃত পথে বয়ে যাচ্ছে এবং নদীর জলে নামা সত্যিই বিপজ্জনক। তিনি এবার বললেন, যে এই নদী পার হয়ে যেতে পারবে, সেই আজ থেকে আমার শিষ্য। তাদের মধ্যে একজন ছাত্র বলল, মহাশয়, আপনি তো জানেন আমি নদী পার হয়ে যেতে পারব, কিন্তু আমার কিছু কাজ বাকি আছে, আমাকে সেটি শেষ করার জন্য যে ফিরতেই হবে। আরেকজন ছাত্র বলে উঠল, মহাশয়, আমি যে সাঁতার কাটতে পারি না। আমি এতক্ষণ কিছু বলিনি। যেই তিনি এই কথাটি বললেন, আমি জলে ঝাঁপ দিলাম। আমি যতক্ষণ সাঁতরে নদী পার হচ্ছিলাম, তিনি শান্ত হয়ে অপেক্ষা করতে লাগলেন। নদীটি খুবই চওড়া বলে মনে হচ্ছিল। নদীতে ছিল অনেক কুমির,
এবং জলের স্রোতে বড় বড় কাঠের গুঁড়ি ভেসে আসছিল, কিন্তু আমি ভ্রুক্ষেপও করছিলাম না। আমার তনু মন গুরুদেবের দেওয়া পরীক্ষা সম্পাদনের একমুখী লক্ষ্যের প্রতি নিবিষ্ট ছিল। আমার এমন প্রতিদ্বন্দ্বিতায় সফল হতে ভালো লাগত। যখনই এমন প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তাম, তা অতি উৎসাহের সঙ্গে সম্পন্ন করার চেষ্টাই করতাম। আমার কাছে এটি যেন এক প্রকার প্রেরণার উৎস বলে মনে হতো, এবং এর মধ্যে দিয়ে আমি আমারই শক্তির পরীক্ষা করতে পারতাম। নদী পার হতে গিয়ে যখনই ক্লান্ত হয়ে পড়ছিলাম, ভেসে থাকছিলাম বিশ্রাম নিতে। এবং এইভাবেই সেদিন সাঁতরে নদী পার হয়েছিলাম। আমার গুরুদেব অন্যান্য ছাত্রদের বলেছিলেন, ওই ছেলেটি কিন্তু একবারও আমাকে বলেনি যে সে আমার শিষ্য হতে চায়, কিন্তু সে জলে ঝাঁপ দিয়েছিল। আমি তাকে এতটাই চিনতাম যে আমার তার ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল। আমি শুধু ভেবেছিলাম, তিনি চান তার শিষ্যরা নদী পার হয়ে যাক। এদের মধ্যে তো আমিও আছি, আমিও তো সেটাই করতে পারি। এমন কিছু কাজ নয়, আর তিনি তো সামনেই আছেন। আমি কেন করতে পারব না? তার প্রতি আমার বিশ্বাস এতটাই গভীর এবং দৃঢ় ছিল। বিশ্বাস এবং দৃঢ় সংকল্প যথাযথভাবে আত্মিক আলোকপ্রাপ্তির পথে এই দুটি অপরিহার্য। এই দুটি গুণ ছাড়া আলোকপ্রাপ্তি বা মোক্ষলাভ, এই শব্দগুলি শুধু লেখা যায় বা মুখে বলা যায়, কিন্তু উপলব্ধি করা সম্ভব নয়। বিশ্বাস ছাড়া হয়তো আমরা কিছুটা ধীশক্তিগত জ্ঞান লাভ করতে পারি, কিন্তু বিশ্বাস দ্বারা আমরা আমাদের অন্তরের গভীরে বিভিন্ন কক্ষের জটিলতাগুলির ধারণা পেতে পারি। দৃঢ় সংকল্প সেই গুণ যেটি সমস্ত অবসাদ, নৈরাশ্য এবং বাধা বিপত্তি মানসিকভাবে কাটিয়ে উঠতে সাহায্য করে। এটি ইচ্ছে শক্তির উন্মেষ ঘটায়, যা অন্তর ও বাহিরের সাফল্যের চাবিকাঠি। প্রাচীন পুঁথিতে লেখা আছে যে সংকল্প শক্তির সাহায্যে সমস্ত অসম্ভবকে সম্ভবে পরিণত করা সম্ভব। বিশ্বের মহাপুরুষদের সমস্ত মহৎ কাজের পিছনে যে শব্দটি নিরলস প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সেটি এই শক্তি। তার এই ক্ষমতা নিয়েই একজন দলনেতা বলেছেন, আমি করব, আমাকে করতেই হবে, আমি জানি কেন আমাকে এটি করতেই হবে। যেখানে এই দৃঢ় সংকল্পের শক্তি কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেই ব্যক্তির লক্ষ্য ভেদ করে সাফল্য অর্জন নিশ্চিত। আমার গুরু দক্ষিণা। আমি আমার গুরুদেবকে কি নিবেদন করতে পেরেছিলাম? আমি আপনাকে বলবো, 15 বছর বয়সে আমি যখন প্রারম্ভের দ্বিতীয় পর্যায়ে পৌঁছলাম, আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। আমি ভাবলাম, এই যে সব ধনী ব্যক্তিরা তাদের গুরুকে নিবেদনের জন্য ঝুড়ি ঝুড়ি ফল, ফুল, টাকা পয়সা নিয়ে আসেন, কিন্তু আমার কাছে তো এমন কিছুই নেই দেওয়ার মতো। আমি আমার গুরুদেবকেই জিজ্ঞাসা করলাম, মহোদয়, আমার পক্ষে কোন জিনিসটি নিবেদন করা সবচেয়ে ভালো হবে? তিনি বলেছিলেন, আমাকে এক গোছা শুকনো গাছের ডাল এনে দাও। আমি ভাবলাম, শুধু এমন শুকনো গাছের ডাল যদি কেউ তার গুরুর জন্য নিয়ে যায়, তার গুরু নিশ্চয়ই তাকে বকবেন। কিন্তু আমাকে ঠিক যেমন বলা হয়েছিল, আমি তাই করলাম। তাকে আমি এক গোছা শুকনো গাছের ডালি এনে দিলাম। তখন তিনি বললেন, তোমার মন, প্রাণ এবং আত্মার সঙ্গে এটি আমাকে তুমি নিবেদন করো। আমি তার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে ভাবলাম, তিনি তো এত শিক্ষিত এবং জ্ঞানী মানুষ, আজ তবে তার কি হল? তিনি তখন বললেন, তুমি যা কিছু আমাকে দিতে পারো তার মধ্যে এটি হল সবচেয়ে উৎকৃষ্ট উপহার। কত জনে আমাকে সোনা, রূপ, জমি, ঘর বাড়ি এমন কত কিছু দিতে চায়। ওই সমস্ত মূল্যবান জিনিসের কোনো মূল্য নেই আমার কাছে। আমার গুরুদেব তখন আরও বিশদে আমাকে বোঝালেন, আপনি আপনার গুরুকে এক গোছা শুকনো গাছের ডাল যখন নিবেদন করেন, তিনি বুঝে নেন যে আপনি আলোকপ্রাপ্তির পথের পদধ্বনি শোনার জন্য প্রস্তুত হয়েছেন। এর অর্থ দয়া করে আমাকে আমার অতীতের স্মৃতি থেকে মুক্তি দিন, আমার সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে জ্ঞানের আলোকে দাহ করুন। তিনি বলে চললেন, আমি এই সব শুকনো গাছের ডাল জ্বালিয়ে দেব যাতে তোমার অতীতের কর্মফল ভবিষ্যতে তোমাকে প্রভাবিত না করে। এখন আমি তোমাকে এক নতুন জীবন দিতে চলেছি। অতীতের কথা ভুলে যাও, বর্তমানে এবং এখানে, এই সময়ে বাস করো এবং আলোকপ্রাপ্তির পথের পদধ্বনি শুনে এগিয়ে যাওয়া শুরু করো। অধিকাংশ মানুষ অতীতের কথা ভেবেই অনুশোচনায় দিন কাটিয়ে দেয় এবং জানেই না কিভাবে এখন, এখানে এই ক্ষণে বাঁচতে হয়। এটিই তাদের সকল কষ্ট ভোগের কারণ হয়ে ওঠে। একাকিত্ব। আমি কখনোই একা বোধ করি না। যে ব্যক্তি নিজের অন্তরে সম্পূর্ণতা উপলব্ধি করতে পারে না, সেই একা হয়ে পড়ে।
আপনার অন্তরে যা সম্পদ রয়েছে আপনি সেগুলির সম্পর্কে সচেতন না থেকে বহিঃস্থ কোনো বস্তু বা ব্যক্তির প্রতি নির্ভরশীল হয়ে পড়লে তবে তো আপনি একা হয়ে পড়বেনই। আলোকপ্রাপ্তি বা বোধোদয়ের পথের সম্পূর্ণতা সন্ধানে নিজের অন্তরের গহনেই ডুব দিতে হয়, এটা জানতে যে আপনি নিজের মধ্যেই নিজে সম্পূর্ণ। আপনি যথার্থ। আপনার বহিঃস্থ কিছুই প্রয়োজন নেই। যে কোনো পরিস্থিতিতে যাই ঘটে না কেন, আপনার একাকিত্বের কোনো প্রশ্নই ওঠে না। আমার ১৬ বছর বয়সে হিমালয়ে বসবাসের সময়ে একদিন, আমি আমাদের গুহার বাইরে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম কত মানুষ আসছে। যখন তারা সামনে এলো, আমি চিনতে পারলাম যে তৎকালীন ভারতের একজন রাজা তার মন্ত্রী সান্ত্রী সহ আসছেন। তিনি আমার কাছে এসে বেশ উদ্ধতভাবেই বললেন, ব্রহ্মচারী, শুনুন, আমি এখানে এসেছি আপনার গুরুদেবের সঙ্গে দেখা করতে। ওই একই রকম ঔদ্ধত্য নিয়েই আমি বললাম, আপনার সঙ্গে তার দেখা হবে না। তার মন্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো না তুমি কার সাথে কথা বলছ? আমি উত্তর দিলাম, তাতে আমার কিছু যায় আসে না, আমি এই গুহার সুরক্ষার দায়িত্বে আছি। আপনারা এখান থেকে চলে যান। তখন তারা চলে গেল। তবে পরে আরও অনেকবার তারা এসেছে এবং ফিরেও গিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ আমি কাউকেই প্রায় আমার গুরুদেবের সাথে দেখা করতে দিতে অনুমতি দিতাম না। আমি তাকে জাগতিক সব বিরক্ত বোধ থেকে আগলে রাখতে চাইতাম, এবং আমাদের কারোরই উদ্ধত ব্যক্তিত্বের সাথে সাক্ষাতের বাসনা ছিল না। কোনো সময়ে আমি আমার গুরুদেবকে বলতাম, কত দূর থেকে এই সমস্ত ধনী ব্যক্তিরা আসেন, আর আপনি সব সময়ই বলেন আপনি তাদের কারোর সাথে দেখা করতে চান না, এটা কি ভালো? তিনি হেসে বলতেন, আমি আমার অন্তরে যে বন্ধু আছেন তার সঙ্গ পেয়েই বেশ ভালো আছি। আমার এই সমস্ত লোকের সাথে দেখা করার দরকার কি? এরা কেউই প্রকৃত অন্বেষী নয়, এরা সবাই কিছু না কিছু পার্থিব সম্পদ পেতে উৎসুক। কেউ চায় সন্তান পেতে, কারোর বা প্রয়োজন কর্মস্থলে উচ্চ পদ মর্যাদা। এদের কোনো আধ্যাত্মিক রসদের চাহিদা নেই। তুমি কেন আমাকে এদের সাথে দেখা করতে বলছ? সেই অবধি সেই শাসক রাজপুত্র বুঝতে পেরেছিলেন যে আমি তার রাজকীয় অবস্থান নিয়ে এতটুকুও বিচলিত নই, তারপরেই ধীরে ধীরে তিনি তার মনোভাব ও আচরণ বদলে ফেলেছিলেন। এরপরের বার তিনি যখন এলেন, খুব বিনয়ের সাথে জিজ্ঞাসা করেছিলেন, মহাশয়, আমি কি আপনার গুরুদেবের সঙ্গে একবার দেখা করতে পারি? আমি তাকে গুহার ভিতরে নিয়ে গিয়েছিলাম, যেখানে আমার গুরুদেব শান্তভাবে বসেছিলেন। সেই রাজপুত্র বিনয়ী হতে চেয়েছিলেন এবং তার পাশ্চাত্য দেশীয় রীতিবিধি দেখাতে চেয়েছিলেন। তিনি বললেন, মহোদয়, আপনি মনে হচ্ছে খুবই একা বোধ করছেন। আমার গুরু তার উত্তরে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, কারণ তুমি এখানে এসেছ। তুমি এখানে আসার আগে আমি আমার অন্তরে বন্ধুর সঙ্গ উপভোগ করছিলাম। এখন তুমি এলে বলে আমি একা হয়ে পড়েছি। এটি সত্য যে সকল সঙ্গের সবচেয়ে নিকটতম সঙ্গ নিজের সত্য সত্তার সাথে সময় ব্যয় করা। যারাই নিজের অন্তরের প্রকৃত সত্তাকে চিনে নিয়ে তার সঙ্গ লাভ করেছে তারা কখনোই একাকিত্ব বোধ করে না। কারা আমাদের একা করে দেয়? যারা বলে, তারা আমাদের ভালোবাসে, আমাদের চেনে, বোঝে, অথবা আমরা ভালোবাসি, তারাই একাকিত্বের সৃষ্টি করে, এবং আমাদের নির্ভরশীল করে তোলে। আমরা আমাদের অন্তরের চিরকালীন বন্ধুর কথা তখন ভুলে যাই। আমরা আমাদের অন্তরের প্রকৃত আমিকে চিনতে শিখে গেলে, আমরা আর বহিঃস্থ কারোর উপর নির্ভর করি না। বহিঃস্থ সম্পর্কের প্রতি নির্ভরশীল থাকলে তা এক প্রকারের অজ্ঞতার পরিচায়ক। এই নির্ভরশীলতাকে চিরতরে ঘুচিয়ে দিতে হবে। সম্পর্ক এবং জীবন যেন দুইটি সমার্থক শব্দ এবং অবিচ্ছেদ্য। যারা নিজেদের অন্তরের বন্ধুকে একবার চিনে নিয়েছেন, তারা সকলকেই ভালোবাসতে পারেন এবং কারোর প্রতি নির্ভরশীল নন। তারা কখনোই একাও থাকেন না। একাকিত্ব এক ধরনের অসুখ। একা থেকে খুশি থাকতে পারলে অর্থ এই হয় যে সে লাগাতার তার সান্নিধ্য উপভোগ করছে অবিরাম সচেতনতা বাস্তবিকতা। এই পাঠটি শেষ করার পর, শাসক তার রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং তার সদ্য পাওয়া শিক্ষা সম্পর্কে চিন্তা করতে শুরু করলেন। এরপরে তিনি ধ্যান করতে শুরু করলেন। ক্রমে তিনি উপলব্ধি করেন যে সসৃষ্ট একাকিত্বের দুঃখ থেকে বেরিয়ে আসাটা এবং তারপরে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করা সবারই পক্ষেই সম্ভব। এক মহাজাগতিক ছদ্মবেশে। মায়া। কদিন আমি গুরুদেবকে বললাম, গুরুজি, আমাকে শেখানো হয়েছে যে অবিদ্যা এবং মায়া এক এবং অভিন্ন। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না মায়া আদতে কেমন। তিনি অনেক সময়ে আমাকে হাতে কলমে বিষয়টা বুঝিয়ে দিতেন, তাই তিনি বললেন, আগামীকাল সকালে আমি তোমাকে বুঝিয়ে দেব মায়ার অর্থ। আমি তো সেই রাতে আর ঘুমোতেই পারলাম না।
আমি ভাবলাম আগামীকাল সকালে নিশ্চয়ই আমি মায়াকে দেখতে পাব। পরদিন সকালবেলা আমরা রোজকার মতোই গঙ্গায় ডুব স্নান করতে গেলাম। এরপরে যখনই আমি মনে মনে বেশ উত্তেজিত হয়ে ভাবছিলাম আর কিছুক্ষণ পরেই আমার সামনে মায়ার রহস্য উন্মোচিত হবে, তখনই আমার ধ্যানে বসতে ভালো লাগছিল না। আমাদের গুহায় ফিরে আসার পথে বেশ বড় শুকনো গাছের গুঁড়ি আমাদের চোখে পড়ল। আমার গুরুদেব দৌড়ে গিয়ে সেই গাছের গুঁড়িটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন। আমি এর আগে কোনোদিন আমার গুরুদেবকে অত দ্রুত দৌড়তে দেখিনি। তিনি বেশ চিৎকার করে আমায় বললেন, তুমি কি আমার শিষ্য? তবে এসে আমাকে সাহায্য করো। আমি বললাম, সে কি গুরুদেব? আপনি এত মানুষকে সাহায্য করেছেন, আজ আপনি আমার কাছে সাহায্য চাইছেন? আপনার আজ কি হয়েছে বলুন? আমি ততক্ষণে সে গাছটিকে দেখে বেশ ভয় পেতে শুরু করেছিলাম। আমি সেটির কাছে যেতেই ভরসা পাচ্ছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল ওই গাছটি আমাকেও কোনো না কোনো ফাঁদে ফেলতে চায়। আমি ভাবলাম, এই গাছটি আমাকেও তার ফাঁদে জড়িয়ে নিলে কে আমাদের উভয়কে বাঁচাবে? তিনি আবার চিৎকার করলেন, বাঁচাও আমাকে। আমার পা দুটি ধর এবং তোমার সর্বশক্তি দিয়ে আমাকে এর থেকে টেনে ছাড়িয়ে নাও। আমি আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করলাম, কিন্তু আমি তাকে কিছুতেই গাছের থেকে আলাদা করতে পারলাম না। তখন তিনি বললেন, আমার শরীরটিকে ধরে রেখেছে এই গাছের গুঁড়িটি। আমি তাকে গাছের গুঁড়িটির থেকে টেনে সরিয়ে আনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লাম। সেই অবধি আমি আমার সব চিন্তা থামিয়ে তাকেই আমি বললাম, তা কি করে সম্ভব? এই গাছের গুঁড়িটির এমন কোনো ক্ষমতাই নেই আপনাকে ধরে রাখতে পারে। আমি বুঝতে পারছি না আপনি এটা কি করছেন। তখন তিনি হেসে বললেন, এইটিই মায়ার স্বরূপ। এবার আমার গুরুদেব আমাকে অনাদি বিদ্যা মহাজাগতিক মায়া সম্পর্কে যেভাবে শঙ্কর বলে গিয়েছেন, তেমন করে বিশদে বোঝালেন। তিনি বলেছিলেন যে অবিদ্যার অর্থ ল ব্যক্তি স্বতন্ত্রের অজ্ঞতা, যেখানে মায়া ল ব্যক্তি স্বতন্ত্র এবং মহাজাগতিক উভয় প্রকারের বিভ্রম। মা অর্থ কিছুই না এবং এর অর্থ সেই, অর্থাৎ যেটির কোনোই অস্তিত্ব নেই, তবু মনে হয় যেন রয়েছে, ঠিক মরীচিকার মতো, একেই বলে মায়া। তারপর তিনি আরেক ধরনের দর্শনের পাঠ শেখালেন, যেখানে বলা হচ্ছে মায়া ল সার্বজনীন বিভ্রম এবং এই পৃথিবীর মাতা। তিনি আমাকে বললেন যে তন্ত্রের দর্শনে মায়াকে মহাজাগতিক শক্তি এবং আদিম শক্তি বা কুণ্ডলিনী সমস্ত মানুষের সুপ্ত শক্তি, এই উভয় রূপেই বিবেচনা করা হয়। চরম পর্যায়ের প্রতি কোনো ব্যক্তির সচেতনতায় মনোযোগ নিবন্ধ করলে এই সুপ্ত শক্তি জেগে ওঠে এবং চেতনার উৎসমুখে ধাবিত হয়। যে কোনো কেউ এই শক্তির সংস্পর্শে এলে তিনি সহজেই চেতনার সর্বোচ্চ মাত্রা অর্জন করতে পারেন। যারা কোনোদিন এই শক্তির ক্ষমতাকে জাগাতে পারে না তারা চিরকাল স্কুল, মূর্খ এবং অজ্ঞই রয়ে যায়। মায়ার দর্শন বিশদে বোঝানোর পর তিনি বললেন, যখন আমরা আমাদের মন, উদ্যম শক্তি এবং পরিসম্পদ সব কিছুই এমন কোনো কিছুতে বিশ্বাস করে উৎসর্গ করি, আদতে যার কোনো অস্তিত্বই নেই, কিন্তু মনে হয় কোথাও কিছু আছে, তাকেই আমরা মায়া বলতে পারি। কখনো মন্দ, শয়তান, পাপ, অবিদ্যা অথবা মায়ার বশবর্তী হয়ে চিন্তাভাবনা করবে না এবং তার ফলে নিজেকে অত্যধিক মানসিক চাপ এবং উৎকণ্ঠার মধ্যে ডুবিয়ে দেবে না। এমনকি আধ্যাত্মিক মানুষজনেরাও তাদের অনগ্রসরতার কারণ হিসাবে এই বিশ্বকেই দোষারোপ করবার মগ্নতায় দুষ্ট ন। এই দুর্বলতা বাধা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। আন্তরিকতা, সততা, বিশ্বাসযোগ্যতা এবং সত্যবাদিতার অভাবে আমরা যা তার পূর্ণ স্বরূপ নিজেরাই উপলব্ধি করে উঠতে পারি না। আমরা আমাদের দুর্বলতা প্রকাশ করি এবং মনে করি এই বিশ্বের সবকিছুই আমাদের যত বাধার উৎস। তিনি আমাকে অনাস্তি এবং অবিরাম সচেতনতা অনুশীলন করতে বলেছিলেন। তিনি বলেছিলেন, আসক্তির দ্বারাই সংসারের সবচেয়ে শক্তিশালী বাঁধন তৈরি হয়, যেটি যে কোনো ব্যক্তিকে দুর্বল, অজ্ঞ এবং চরম বাস্তবিকতা সম্পর্কে অচেতন করে তোলে। আসক্তির মধ্যে মায়া অথবা বিভ্রম বেশ গভীরভাবে প্রথিত থাকে। যখন আমরা কোন বস্তুর প্রতি বা কোনো কিছুতেই আসক্তি অনুভব করি বা মনে মনে সেটি পাওয়ার বাসনা পোষণ করি, সেই আমাদের কাছে এক প্রকার মায়ার উৎস হিসাবে আত্মপ্রকাশ করে। যারা যে কোনো আসক্তি থেকে মুক্ত হয়েছেন এবং আধ্যাত্মিক বৃদ্ধি বিকাশের প্রতি নিজেদের মনোযোগটিকে ঘুরিয়ে দিয়েছেন তারাই কেবল মাত্র মায়ার বাঁধন বিভ্রম থেকে মুক্ত হতে পেরেছেন। যত কম আসক্তি তত বেশি অন্তঃশক্তি, তত কাছে আসবে লক্ষ্যবস্তু ভেদের ইশারা। বৈরাগ্য এবং অভ্যাস চরম বাস্তবিকতা সম্পর্কে অনাস্তি এবং অবিরাম সচেতনতা হল সেই পাখির দুইটি ডানা যে পাখিটি নশ্বরতার তল থেকে অবিনশ্বরতার উচ্চতায় উড়ে যেতে পারবে।
যারা তাদের ডানার প্রসারণে মায়ার বিভ্রমের কঠিন বাঁধন ছিঁড়ে বেরোতে পারে তারাই জীবনে পরিপূর্ণতা লাভ করে। অনেকেই আসক্তির সাথে ভালোবাসাকে গুলিয়ে ফেলে, কিন্তু আসক্তির ফলে আপনার অন্তর হয়ে ওঠে স্বার্থপর, আপনার নিজের উপভোগ্য বস্তুর প্রতি বিশেষ আগ্রহী, এবং তখনই আপনি ভালোবাসার অপব্যবহার করেন। আপনি অধিকারবোধী হয়ে ওঠেন এবং আপনার একান্ত বাসনার বস্তুটিকে হস্তগত করতে চান। যেখানে আসক্তি বাঁধনে বাঁধে সেখানেই ভালোবাসা দেয় মুক্তির আশ্বাস। যোগীরা যখন অনাস্তির কথা বলেন তারা কিন্তু উদাসীনতার কথা বলেন না, বরং কিভাবে আরও যথাযথভাবে, নিঃস্বার্থ উপায়ে এবং প্রকৃত অর্থে বৈষম্য নির্বিশেষে সকলকে ভালোবাসা যায় তারই শিক্ষা দেন। অনাস্তি ঠিকমতো বোধগম্য হলে তা ভালোবাসা হয়ে যায়। অনাস্তি অথবা ভালোবাসা তাদের দ্বারাই অনুসৃত হতে পারে যারা এই পৃথিবীতেই বাস করেন, সেই সঙ্গে যারা কৃচ্ছসাধন করেন। হিমালয়ে গঙ্গার পারে দাঁড়িয়ে যে বার্তা আমি পেলাম তা আমাকে মায়া সম্পর্কে এটাই বোঝালো যে মায়া অস্বীকার। এই জ্ঞান আমাকে দিয়ে আমার পরম গুরু আমাকে মহাজাগতিক বিভ্রমের প্রকৃতি এবং যে সমস্ত ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাচীর আমরাই সৃষ্টি করি সেই সম্পর্কে সতর্ক করলেন। কঠোর সত্যি এবং এর মহিমান্বিত পরিণতি। মার গুরুদেবের সাথে ভ্রমণকালে ঘটে যাওয়া একটি ঘটনার কথা আমার মনে পড়ল। তখন আমরা যে শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেখানকার স্টেশনমাস্টার একদিন আমার কাছে এসে বললেন, মহাশয়, আমাকেও কিছু অনুশীলন করার জন্য আদেশ করুন। আমি প্রতিজ্ঞা করছি আপনি যা চর্চা করতে বলবেন আমি নিয়মিত তা অনুসরণ করব। দাও। আমার গুরুদেব আমাকে বললেন, ওকে কিছু একটা চর্চা করার মতো শিখিয়ে। আমি বললাম, একজন মূর্খ কেনই বা আর একজন মূর্খকে ভুল পথ দেখিয়ে দেবে? আরও ভালো হয় যদি আপনি ওকে কিছু নির্দেশ দেন। তখন আমার গুরুদেব বললেন, আজ থেকে আর তুমি মিথ্যা কথা বলো না। আগামী 3 মাস এই নিয়মটি বিশ্বাস নিয়ে অনুশীলন করো। সেই অঞ্চলের রেলরোডের অধিকাংশ কর্মী অসৎ প্রকৃতির ছিল এবং বিনা দ্বিধায় উৎকোচ গ্রহণ করত। কিন্তু এই মানুষটি স্থির করলেন তিনি সেদিন থেকে আর উৎকোচ নেবেন না এবং মিথ্যা কথাও বলবেন না। ওই একই সপ্তাহে তার এবং তার সহকারীর বিরুদ্ধে তদন্তের স্বার্থে মূল কার্যালয় থেকে একজন পরিদর্শক এলেন। সেই স্টেশনমাস্টার পরিদর্শকের সব প্রশ্নের সত্যি কথাই বললেন। এই অনুসন্ধান তার অধস্তন কর্মীর ক্ষেত্রে ভয়ানক সমস্যার সৃষ্টি করল। স্টেশনমাস্টার নিজে এবং তার সাথে যে সমস্ত কর্মী উৎকোচ গ্রহণে অভ্যস্ত ছিল তাদের সকলকে অভিযুক্ত করা হল। তিনি ভাবলেন, এ তো সবে 13 দিন মাত্র হয়েছে আমি সত্যি কথা বলছি, তাতেই আমার এই অবস্থা হল। তবে 3 মাস পরে আমার কি অবস্থা হবে? এরপরেই তার স্ত্রী এবং সন্তানেরা তাকে ছেড়ে চলে গেল। 1 মাসের মধ্যে এক জাদুছোঁয়ায় তার জীবনটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই দিন স্টেশনমাস্টার নিদারুণ যন্ত্রণা ভোগ করছিলেন এবং আমরা 300 মাইল দূরে নর্মদা নদের পাড়ে দাঁড়িয়েছিলাম। আমার গুরুদেব একটি গাছের নিচে শুয়েছিলেন, হঠাৎ তিনি খুব হাসতে শুরু করলেন। আমাকে ডেকে বললেন, কি হয়েছে তুমি জানো? সেই যে ব্যক্তিকে আমি বলে এসেছিলাম আর মিথ্যা কথা না বলতে, সে আজকে জেলে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাতে আপনি হাসছেন কেন? তিনি বললেন, আমি তাকে ব্যঙ্গ করে হাসছি না, আমি এই বোকা বিশ্বের কাণ্ড দেখে হাসছি। সেই ব্যক্তির আপিসে 12 জন কর্মী একসঙ্গে বলেছে যে ওই স্টেশনমাস্টার একজন মিথ্যাবাদী, যদিও সে সবই সত্যি কথা বলেছিল। সকলে তাকেই একমাত্র দোষী লোক বলে সাব্যস্ত করেছে যে নিয়মিত উৎকোচ নিতে অভ্যস্ত। সেই একমাত্র জেলে গেছে, বাকি সকলেই মুক্তি পেয়েছে। যখন স্টেশনমাস্টার আদালতে গেল বিচারক তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমার উকিল কোথায়? আমার জন্য কোনো উকিলের সালিশি করার প্রয়োজন নেই। বিচারক আবার বললেন, কিন্তু আমি চাই যে কেউ তোমাকে সাহায্য করুক। না, স্টেশনমাস্টার উত্তর দিল, আমার কোনো উকিলের দরকার নেই। আমি সত্যি কথাই বলতে চাই। যত দিনের জন্যই আপনি আমার জেলে থাকার সাজা দিন না কেন, সেটি কোনো ব্যাপার নয়, আমি তবুও মিথ্যা বলবো না। হ্যাঁ, অভ্যাসবশে আমিও উৎকোচের ভাগ নিতাম। একদিন আমার এক সন্ন্যাসীর সাথে দেখা হয়, যে কোনো অবস্থাতেই যিনি আমাকে মিথ্যা বলতে বারণ করেন। আমার স্ত্রী এবং সন্তানেরা আমাকে ছেড়ে চলে গিয়েছে, চাকরি খুইয়ে আমি এখন বেকার, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, এখন আমি জেল খাটছি। এই সমস্ত কিছু ঘটেছে গত 1 মাসের মধ্যে। যাই ঘটুক না কেন, আরও 2 মাস ধরে আমাকে সত্যি কথা বলার পরীক্ষা দিয়ে যেতে হবে। অতএব, মহাশয়, আমাকে জেলেই রাখুন,
আমার কিচ্ছু এসে যায় না। এই সব শুনে বিচারক খানিকক্ষণের বিরতি নিলেন এবং শান্তভাবে সেই ব্যক্তিকে নিজের কক্ষে ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন সাধু বাবা আপনাকে এই কথা বলেছেন? সেই ব্যক্তি তখন তার বর্ণনা দিল। সৌভাগ্যবশত সেই বিচারক আমার গুরুদেবের একজন ভক্ত ছিলেন। তিনি সেই স্টেশন মাস্টারকে মুক্ত করে দিয়ে বললেন, তুমি ঠিক পথে চলেছ, লেগে থাকো। আমিও আজ থেকে এই একই কাজ করতে চাই। 3 মাস পরে সেই ব্যক্তির নিজের বলতে আর কিছুই রইল না। ঠিক যেদিন তার প্রতিজ্ঞার 3 মাস পূর্ণ হল, সেদিন সে যখন নিঃস্ব হয়ে একটি গাছের তলায় চুপ করে বসেছিল, তার কাছে একটি টেলিগ্রাম এসে পৌঁছল, যাতে লেখা আছে, অনেককাল আগে আপনার বাবার একটি বিশাল জমি ছিল যেটি এতদিন দেশের সরকারের অধীনে ছিল। এখন সরকার আপনাকে সেই জমি বাবদ ক্ষতিপূরণ দিতে চান। তারা তাকে 10 লক্ষ টাকা, প্রায় $10,000,000 দিয়েছিল। সে এই ভিন্ন রাজ্যস্থিত জমিটির বিষয়ে কিছুই জানত না। সে ভাবল, আজ আমি মিথ্যে কথা না বলে 3 মাস কাটালাম এবং এত কিছু পুরস্কার পেলাম। সে তার হাতে পাওয়া ক্ষতিপূরণের সব অর্থই তার স্ত্রী এবং সন্তানদের হাতে তুলে দিল, এবং তারা খুব খুশি হয়ে বলল, আমরা তোমার কাছে ফিরে আসতে চাই। সে তখন বলল, না, এতদিন অবধি আমি শুধু দেখলাম 3 মাস মিথ্যা কথা না বললে কি হতে পারে। এবার আমি দেখতে চাই, যদি আমার জীবনের বাকি দিনগুলিতেও আমি আর মিথ্যা কথা না বলি, তবে কি ঘটবে। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্যই হল সত্য, এবং এই নীতিটি আন্তরিকভাবে, কথায় এবং কাজের মধ্যে দিয়ে অভ্যাস করতে পারলে এই লক্ষ্যে পৌঁছে যাওয়াও সম্ভব। মিথ্যা না বলে এবং অসৎ কাজ না করে এবং নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ না করেই সত্য পথে চলার মাহাত্ম্য অর্জন করা যায়। বিবেকই হল সবচেয়ে উৎকৃষ্ট পথনির্দেশক। তুমি আমাকে বঞ্চিত করে আর সকলকে শিক্ষা দাও। কদিন আমি আমার গুরুদেবকে বললাম, আপনি আমার সঙ্গে বঞ্চনা করেছেন। যখনই আমরা নিজের অন্তরের সম্পদে অপর্যাপ্ত হয়ে পড়ি, কিন্তু আমাদের অহংবোধ থাকে বলিষ্ঠ, তখনই আমাদের অন্যকে দোষারোপ করবার প্রবণতা দেখা যায়। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি বললাম, আপনি মনে করেন আমি এখনও সেই শিশুই রয়ে গিয়েছি, তাই আপনি আমাকে আমার প্রাপ্য বস্তুগুলি দিচ্ছেন না। বল আমাকে, আমি কি জিনিস তোমাকে না দিয়ে আমার কাছে রেখেছি? আপনি আমাকে ঈশ্বর দর্শন করাচ্ছেন না। হয়তো আপনি তা পারেন না, শুধু ঈশ্বরের সম্বন্ধে শিক্ষাই দিতে পারেন। যদি সেইটিই আপনার ক্ষমতার সীমা হয়, তবে সত্যি করে আমাকে সেটাই বলুন। তিনি উত্তর দিলেন, আমি আগামীকাল সকালে তোমাকে ঈশ্বর দর্শন করাব। আমি আবার জিজ্ঞাসা করলাম, সত্যি? তিনি উত্তর দিলেন, অবশ্যই। তবে তুমি প্রস্তুত তো? আমি ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন ধ্যানে বসতে অভ্যস্ত ছিলাম, কিন্তু সেই রাত্রে আমি পারলাম না। আমি নিশ্চিত ছিলাম যে পরদিন সকালে আমি ঈশ্বরের দেখা পাব, তাহলে আর ধ্যানের প্রয়োজন কি? সেদিন আমি এতটাই অস্থির এবং উত্তেজিত ছিলাম যে সারা রাত আমার চোখে ঘুমই এলো না। পরদিন খুব ভোরে আমি আমার গুরুদেবের কাছে গেলাম। তখনও আমি স্নান পর্যন্ত করিনি। আমি ভাবলাম, আমার গুরুদেব আমাকে ঈশ্বর দর্শন যখন করিয়েই দেবেন, তবে আর স্নানের জন্য সময় নষ্ট করে কাজ কি? আমি শুধু আমার মুখে চোখে জলের ঝাপটা দিয়ে চুলে আঙ্গুল চালিয়ে একটু ঠিক করে নিয়ে তার কাছে গিয়ে উপস্থিত হলাম। তিনি বললেন, বসো। আমি ভাবলাম, এখনই তিনি আমাকে ঈশ্বর দর্শন করাতে চলেছেন। আমি কালেভদ্রে বিনীতভাব দেখাতাম, কিন্তু সেই দিন সকালে বোধহয় আমি একটু বেশি রকমের বিনীতভাব প্রকাশ করেছিলাম। বেশ কয়েকবার আমি তাকে প্রণাম করলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, তোমার কি হয়েছে? আজ তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? কেন তুমি এমন অস্বাভাবিক ধরনের আবেগ তাড়িত অবস্থায় রয়েছে? আমি বললাম, আপনি কি ভুলে গেলেন? আপনি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আজ আপনি আমাকে ঈশ্বর দর্শন করাবেন। তিনি বললেন, আচ্ছা, তবে আমাকে বলো তুমি কি ধরনের ঈশ্বর দর্শনের জন্য প্রস্তুত আছো? আমি বললাম, হে মহাশয়, ঈশ্বর কি বহু প্রকারের ন? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে ঈশ্বর সম্পর্কে কি ধারণা রয়েছে? ঈশ্বরের সংজ্ঞা নির্দেশ করো। আমি ঠিক তোমার প্রত্যয় এবং তোমারই দেওয়া সংজ্ঞা এবং ধারণা অনুসারে তোমাকে ঈশ্বর দর্শন করাব। মনের গহনে কোনো দৃঢ় প্রত্যয় ছাড়াই প্রত্যেকে ঈশ্বর দর্শন করতে চায়। যদি তুমি সন্ধান করতে থাকো এবং সেই সন্ধানের বস্তু সম্বন্ধে তুমি প্রত্যয়ী এবং নিশ্চিত না হও, তবে তুমি কি খুঁজতে চাইছ? আমি যদি তোমাকে বলি যে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবেতেই ঈশ্বর বর্তমান, তবে তো তুমি সন্তুষ্ট হবে না।
আমি তোমাকে ঈশ্বরকে দেখালাম এবং তুমি তখন বললে, না, তিনি ঈশ্বর নন। তখন আমি কি করব? তাই তুমি বলো ঈশ্বরের রূপ সম্পর্কে তুমি কিভাবে ভেবেছ এবং আমি তোমাকে সেই রূপ সৃষ্টি করেই দেখাব। আমি তাকে বললাম, একটু অপেক্ষা করুন, আমাকে ভাবতে সময় দিন। তিনি বললেন, ঈশ্বর তোমার চিন্তার পরিসীমায় আসেন না। যাও, গিয়ে ধ্যানে বসে পড় এবং যখন তুমি প্রস্তুত হবে, আমাকে জানিও। তুমি কোন প্রকারের ঈশ্বর দর্শন করতে চাও তা স্থির করে নিয়ে যে কোনো সময়ে আমার কাছে এসো। আমি মিথ্যা বলছি না, আমি তোমাকে ঈশ্বর দর্শন করাবই। তোমাকে ঈশ্বর দর্শন করানো আমার কর্তব্য। আমি ঈশ্বরের রূপ সম্বন্ধে নানা রকমের কল্পনা করতে যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু আমার কল্পনা মানব শরীরের আকার পেরিয়ে তার চেয়ে বেশি দূর আর এগোতেই পারল না। আমার মন উদ্ভিদ জগৎ, এরপর প্রাণী জগৎ, তার উপরে মনুষ্য জগতের পরিসীমারেখা দিয়ে ভেসে এসে থেকে গেল। তাই আমি শেষমেশ এক সুপুরুষ জ্ঞানী ব্যক্তির দেহরূপ কল্পনা করলাম যিনি খুব শক্তিশালী এবং অসীম ক্ষমতার অধিকারী। এবং আমি ভাবলাম, ঈশ্বর নিশ্চয়ই এমনই দেখতে হবেন। এরপর আমার উপলব্ধি আমি বোকার মতো একটা জিনিস চাইছি। আমি কি দেখতে চাইছি তাই জানি না, তবে আমি কি বা দেখব? ৬৬ শেষ অবধি আমি আমার গুরুদেবের কাছে গিয়ে বললাম, হে গুরুদেব, আমাকে সেই ঈশ্বরকে দেখান যিনি আমাদের সকল দুঃখ থেকে পরিত্রাণ করেন এবং যিনি আমাদের খুশি রাখেন। তিনি বললেন, একটি অবস্থা আছে যাকে আমরা সুস্থিতি বলি এবং রয়েছে শান্তিপূর্ণ অবস্থা, যা তোমাকে অবশ্য নিজের জন্যই পরিমার্জন করতে হবে। মনের স্বচ্ছতা ছাড়া শুধু ঈশ্বর দর্শন করব বলে জেদ ধরলে তাতে অন্ধকারে হাতারে বেড়াবার মতোই অবস্থা হবে। আমি বুঝতে পারলাম যে মানুষের মনের সীমানা রয়েছে এবং তার সীমিত পরিসর ও পরিসম্পদ অনুযায়ী কেবল যে কল্পনা জগতে বিচরণ করতে পারে। কোনো মানুষই সম্ভবত ঈশ্বরকে এবং তাকে কেমন দেখতে বর্ণনা করতে পারে না বা মানসিকভাবেও ঈশ্বরকে কল্পনা করতে পারে না। কেউ হয়তো বলবেন ঈশ্বরই সত্য, প্রেমের ও করুণার ঝরনাধারা, চরম বাস্তবিকতা, অথবা সেই একমেদিতিয়ম যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। কিন্তু এইগুলি সবই বিমূর্ত ধারণা যা কিছুতেই ঈশ্বর দর্শনের বাসনাকে সন্তুষ্ট করতে পারে না। তাহলে দেখার মতো কি আছে? যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে তারা হয়তো কল্পনা করে না এবং কোনো এক আবিষ্ট অবস্থায় কিছু দেখে, কিন্তু বাস্তবে ঈশ্বর মানব চক্ষে দেখা সম্ভব নয়। নিজ অন্তরের স্ব-অস্তিত্ব এবং অন্য সকলের অস্তিত্ব প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারলে শুধু ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করা যায়। অতএব যখন কোনো ছাত্রের এমন মনোভাব থাকে, আমি ঈশ্বর দর্শন করতে চাই, আমার শিক্ষক তাকে দেখাচ্ছেন না, আমি যা চাই আমার শিক্ষক তা আমাকে দিতে চাইছেন না, তখন তাকে অবশ্যই চূড়ান্তভাবে উপলব্ধি করতে হবে যে এটি কোনো মতেই কোনো শিক্ষকের কর্তব্য হতে পারে না। আপনি যদি কোনো অসঙ্গত চাহিদা দাবি করে থাকেন তা খুঁজে বের করুন, এবং সেটি আপনার শিক্ষকের কাছ থেকে চাইবার বদলে নিজের অন্তর থেকে নিজেকে আমূল বদলে ফেলুন। ঈশ্বর আপনার অন্তরেই আছেন, এবং তিনি কিভাবে কোন অংশে কেমন আকারে আপনার অন্তরের গহনে রয়েছেন সেটি আপনারই উপলব্ধির গভীরতার উপরেই নির্ভরশীল। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ঈশ্বর দর্শন করাতে পারে না। কোন একজন ব্যক্তি স্বাধীনভাবে নিজেই নিজের প্রকৃত আত্মাকে উপলব্ধি করবে তবেই সে অন্য সকলের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারবে, সেই সব স্থানেই রয়েছেন ঈশ্বর। অজ্ঞ অবস্থায় ছাত্রটি মনে করে ঈশ্বর যেন নির্দিষ্ট কোনো রূপ, কোনো অবতার, এবং সে সেই রূপ, সেই অবতারের দর্শন পেতে চায়, ঠিক যেমন করে সে বাইরের জগতে সব কিছু দেখতে পায়। এমনটি কখনোই ঘটে না, কিন্তু যখন সে হৃদয়ঙ্গম করতে পারবে যে ঈশ্বরই সত্য এবং তার সকল কথনে, কাজে কর্মে সত্যানুশীলন করতে পারবে, কেবলমাত্র তখনই ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে তার সকল অজ্ঞতা দূরীভূত হবে এবং ধীরে ধীরে আত্ম উপলব্ধির ভোরের আলো চতুর্দিকে বিচ্ছুরিত হবে। নিয়মানুবর্তিতা পালন এক অবশ্য কর্তব্য। আমি প্রায়ই রামগড় জঙ্গলে যেতাম, সেখানে আমার বন্ধু নন্তিন বাবা, হিন্দিতে নস্তিন মানে শিশু থাকতেন। তিনি ৬ বছর বয়স থেকেই কঠোর কৃচ্ছসাধন এবং আধ্যাত্মিক নিয়মানুবর্তিতা অভ্যাস করতেন। আমরা জনেই ভীষণ দুষ্টু প্রকৃতির ছিলাম। আমরা প্রায়ই চুপি চুপি গ্রামে ঢুকে কারোর বাড়ির রান্নাঘরে গিয়ে যা খাবার থাকত, চুরি করে খেয়ে নিতাম এবং তারপর জঙ্গলে ফিরে আসতাম। এই ঘটনাটি গ্রামবাসীদের মনে এক রহস্যের আবরণ তৈরি করেছিল, কেউ ভাবত যে আমরা বোধহয় কোনো ঐশ্বরিক অবতার, অন্যেরা আবার আমাদের শয়তানও ভাবত। নৈনিতালের ধনী ব্যক্তিদের অনেক নিজস্ব আপেলের বাগান ছিল। একদিন আমরা আমাদের বাসা ছেড়ে একটি ছোট খাড়ির কাছে থাকতে গিয়েছিলাম,
যে খাড়িটি আবার ওইরকম একটি আপেল বাগানের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। সন্ধেবেলা আমরা আগুন জ্বালাবার জন্য কাঠ সংগ্রহ করতে যেতাম। বন সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা আবার আগুন সম্পর্কে ভীষণ উদ্বিগ্ন ছিলেন, তাই আমরা বাগানের ভিতরেই আগুন জ্বালাতাম। ওই বাগানের মালিক আমাদের দেখে ভাবেন আমরা বোধহয় স্বর্ণ আপেল সহ অন্যান্য বিরল প্রজাতির আপেল চুরি করতে এসেছিলাম। সে ছিল প্রচণ্ড কৃপণ স্বভাবের এবং অন্যান্য আপেল বাগানের মালিকদের মতো কাউকে বাগানের মাটিতে পড়ে থাকা আপেল পর্যন্ত কুড়িয়ে নিতে দিত না। সে তার দারোয়ানকে বাঁশের লাঠি নিয়ে আসতে হুকুম করল। 5 জন দারোয়ান মারবে বলে আমাদের দিকে ছুটে আসছিল। তারা যখন আমাদের বেশ কাছে এসে গিয়েছিল, তারা বুঝতে পারল আমরা মোটেও চোর নই, বরং বনবাসী সেই 2 জন নবীন যোগী। 3 মাস পরে আমি আমার গুরুদেবের কাছে ফিরে যাওয়ার পর তিনি বললেন, তুমি তোমার শিশু সুলভ ব্যবহারের দ্বারা এমন কিছু অপকর্ম করে এসেছ যে সেইগুলি আমার কাছে সমস্যা তৈরি করেছে। আমি উত্তর দিলাম, আমি তো কিচ্ছু করিনি। কিন্তু তিনি বলে চললেন, মা যেমন তার শিশুকে রক্ষা করেন আমি দেখছি আমাকেও ঠিক তেমন করেই তোমাকে নিরাপত্তা দিতে হবে। আর কবে তুমি বড় হবে? কেন তুমি অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি স্থানে অনধিকার প্রবেশ করেছিলে? আমি তার উত্তরে বললাম, সবই তো ঈশ্বরের সম্পত্তি। যারা ঈশ্বরের পরিষেবায় নিযুক্ত সেই সব কিছুই তো তারা ব্যবহার করতে পারে। এই কথার উত্তরে আমার গুরুদেব উত্তর দিলেন, এই ধরনের চিন্তাধারাকে আমি তোমার সুবিধার জন্য পুঁথিতে লিখিত উক্তির অপব্যবহার করা হয়েছে বলে মনে করছি। তোমার চিন্তাভাবনার অবশ্য সংশোধন প্রয়োজন। এরপর তিনি আমাকে নিম্নলিখিত নির্দেশগুলির কথা বললেন। 1, 2, 3 সারা বিশ্বে সর্বপরিব্যাপক হিসাবে চরম বাস্তবতাকে দেখ। কোনো পার্থিব বস্তুর থেকে প্রাপ্ত পরিতোষের প্রতি কখনো আসক্ত হও না। সেইগুলিকে আধ্যাত্মিক অগ্রসরতার নিমিত্ত হিসাবে দেখতে শেখ। কখনো অন্য কারোর সম্পত্তি, নারী বা ধন সম্পদের প্রতি লোভ করবে না। তিনি বলেছিলেন, উপনিষদে লিখিত এই উক্তিগুলির কথা তুমি মনে করতে পারছ না? ভবিষ্যতে তুমি এমনই কোনো সামাজিক অপরাধ করলে বা কোনো গৃহস্থকে বিরক্ত করলে আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না। এক সময়ে তিনি আমার সঙ্গে অনেকদিন কথা না বলে আমাকে শাস্তিও দিয়েছিলেন। আমাকে বুঝে, ভালোবেসে ইতিবাচকভাবে তার এই যে নিশ্চুপতা এবং তিরস্কারজনিত নিশ্চুপতা, এই 2 আচরণের মধ্যে পার্থক্য আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতাম। আমার তখন মাত্র 16 বছর বয়স, এবং উদ্যম ও শক্তিতে ভরপুর ছিলাম। আমি বেশ চঞ্চল ছিলাম এবং সর্বক্ষণ দুষ্টুমি করে তাকে রাগিয়ে দিতাম। কিন্তু তিনি প্রায়ই বলতেন, ওহে বালক, এসব কিছুই তোমার দোষ নয়, আমারই কর্মফল। আমার কৃতকর্মের ফল এখন নিজেই ভোগ করছি। আমি খুব দুঃখ পেতাম এবং আর কখনো তার নির্দেশের অন্যথা করব না প্রতিজ্ঞাও করতাম, কিন্তু আবার কিছুক্ষণ পরেই অসদাচরণ করতাম। কোনো সময়ে তো আমি ক্রমাগত দায়িত্বজ্ঞানহীন আচরণ করতাম এবং অন্য সময়ে হয়তো অমনোযোগের ফলে অচেতনভাবেই ভুল কাজ করে ফেলতাম। কিন্তু এই মহৎ মানুষটি আমি অনাচার করার পরেও সব পরিস্থিতিতেই সবসময়ই আমাকে অপরিসীম স্নেহ করতেন। যখন কেউ পূর্ণকাল প্রাপ্ত হয়ে ওঠে সে তখন জীবনের বাস্তব দর্শন উপলব্ধি করতে শুরু করে। তখন সে তার ভাবনা চিন্তা, কথন, বাচন ভঙ্গি এবং কৃতকর্ম সম্পর্কে সচেতন হয়ে ওঠে। আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে নিরলস সতর্ক পাহারার প্রয়োজন হয়। নিয়মানুবর্তিতা কখনো কঠোরভাবে আরোপ করা উচিত নয়, কিন্তু ছাত্রদের প্রতিশ্রুতি পালন করতে শেখা উচিত এবং তাদের নিজেদেরই ক্রমবিকাশের কারণে নিয়মানুবর্তিতার বিষয়টিকে অপরিহার্য বিবেচনা করে স্বীকার করে নেওয়া উচিত। কঠোরতা আরোপ করে শুধুই সেটির অনুসরণ করলে কোনো লাভ হয় বলে তো মনে হয় না। এই ধরনের অভিগমনের মাধ্যমে কোনো ব্যক্তি হয়তো জেনে নেয় কি করা উচিত এবং কোনগুলি করা অনুচিত, কিন্তু জানতে পারে না ঠিক কিভাবে তা করা যেতে পারে। আশীর্বাদ যখন অভিশাপ, আমার অহংবোধ জেগে উঠলেই তা আমার পতনের কারণ হয়ে দাঁড়ায়। এটা আমার নিজের অভিজ্ঞতা। আমার গুরুদেব বলতেন, তোমার যথাসাধ্য চেষ্টা করে দেখ, কিন্তু যখনই তুমি তোমার অহংবোধকে ইন্ধন যোগবে, যখনই তুমি স্বার্থপরতা নিয়ে কোনো কাজে হাত দেবে, তুমি সফল হতে পারবে না। এটি তোমার প্রতি আমার অভিশাপ বলেও জেনে রাখতে পার। আমিও অবাক হয়ে তার দিকে চাইলাম, তিনি ঠিক কি বলতে চাইছেন? তখনও তিনি বলে চললেন, তোমার প্রতি এই ল আমার আশীর্বাদ, যে যখনই তুমি স্বার্থহীন, প্রেমপূর্ণ, করুণাময় এবং অহংবোধ শূন্য হতে চাইবে, তুমি সেই মুহূর্তেই তোমার পিছনে বিশিষ্ট ক্ষমতা সম্পন্ন শক্তির উপস্থিতি উপলব্ধি করতে পারবে, এবং মঙ্গলোচিত কোনো কাজে তুমি সাফল্য অর্জনে কখনোই বিফল হবে না।
একজন স্বার্থপর ব্যক্তি সব সময়ে নিজের কথাই চিন্তা করত আর সকলকে নিজের সম্বন্ধেই নানা কথা বলত। তার স্বার্থপরতা তাকে আত্মকেন্দ্রিক এবং দুর্বিষহ করে তুলেছিল। কেবল মাত্র অহং বোধ ছেটে ফেলে দিলেই আলোকপ্রাপ্তির পথে সবচেয়ে কম সময়ের পথ পাড়ি দেওয়া সম্ভব। পরম ত্রাতার কাছে আত্মসমর্পণ করো। সৎসঙ্গ, সাধুসঙ্গ এবং বিভ্রমের কর্দম অতিক্রম করতে সাহায্যের একক কেন্দ্রের মধ্যে অবিরাম সচেতনতা, যা তরলীকৃত কর্দম অতিক্রম করে যায় স্বার্থহীনতার বিকাশ সাধনের মাধ্যমে অহং ও পরিশুদ্ধতা লাভ করবে। অপরিশুদ্ধ অহং ল এমন এক শয়তান যে নিজের উন্নতির পথে রুদ্ধ করে দিতে উদ্যত হয়। কিন্তু অপরপক্ষে পরিশুদ্ধ অহং বোধের দ্বারা প্রকৃত আত্মিক সত্তা এবং সত্তাহীনতার মধ্যে পার্থক্য উপলব্ধি করা যায়, নিছকই জাগতিক অস্তিত্ব থেকে প্রকৃত আত্মিক সত্তাতে উত্তরণ। নিজের অহং বোধে আচ্ছন্ন থাকলে কেউই তার অতিজাগতিক চেতনার প্রসারণ ঘটাতে পারে না। অহং বোধের আচ্ছন্নতায় যারা নিজের চারপাশে প্রাচীর তৈরি করে রাখে, তারা ব্যতিক্রমহীনভাবে নিজেদের জন্যই কষ্ট ভোগের সৃষ্টি করে থাকে, কিন্তু যারা নিরলস প্রচেষ্টায় অন্যদের সঙ্গে নিজেদের একতা সম্পর্কে সতর্ক থাকে তারাই স্বস্তিতে খুশি মনে, ভয়হীন হয়ে জীবনের প্রতি মুহূর্তকে আস্বাদন করে থাকে। যারা নিঃস্বার্থ, বিনয়ী এবং স্নেহময়, তারাই মানবতার প্রকৃত হিতকারী হিসাবে পরিগণিত হয়।